يوم لا ينفع مال ولا بنون إلا من أتى الله بقلب سليم। কিয়ামতের ময়দানে লা ইয়ানফা, কোনো উপকারে আসবে না। কি উপকারে আসবে না? মালুন, হে মালদাররা ভালো করে শোনো, দুনিয়ায় যত সম্পদ কামাইছো, যত বাড়ি আছে, গাড়ি আছে, টাকা আছে, পয়সা আছে, জমি জমা আছে, ঢাকায় বাড়ি করছো, দেশের বাইরে বাড়ি করছো, বিশাল ব্যবসা প্রতিষ্ঠান, তোমার ক্ষমতার অভাব নাই, যশ খ্যাতির অভাব নাই। লা ইয়ানফা, কিয়ামতের ময়দানে কোনো উপকারে আসবে না, ফায়দা হবে না। ওয়ালা বানুন, সন্তান সন্ততির নেতা নেত্রী প্রভাব প্রতিপত্তি কিয়ামতের ময়দানে কোনো কাজে লাগবে না। আল্লাহ বলেন, বান্দা আমি আল্লাহর কাছে কি নিয়ে আসবার কেমনে ভালো লাগবে জানো? ইল্লা মান আতাল্লাহ, যারা আমি আল্লাহর কাছে আসবা কি নিয়া? বিকলবিন সালিম, একটা পরিচ্ছন্ন কলব নিয়ে আসবা, তাদেরই দাম। দাম চামড়ার না কলবের? আওয়াজ আসতে কারো, চামড়ার না কলবের? সম্পদের না কলবের? সম্মানের না কলবের? ক্ষমতার না কলবের? ওরে আমার ভাই, আল্লাহ রাসূল দুনিয়াতে আসার পর দুনিয়ার মানুষকে বুঝায় দিলেন একে সাদা কে কালো, এগুলোর কোনো ভেদাভেদ কইরো না, কলবটাকে সুন্দর বানাও, গুনাহ থেকে পরিচ্ছন্ন করো। যদি তোমার কলব সুন্দর হয়, দুনিয়ার সব চাইতে কালো মানুষটা, মানুষ যত কালো হোক না কেন হাতের তালু সাদা থাকে, আর ওই কালো মানুষ হযরত বেলালের হাতের তালু পর্যন্ত কালো ছিল। কিন্তু কিয়ামতের ময়দানে সবচাইতে অধিক মর্যাদার অধিকারী হবেন হযরত বেলাল। قال النبي صلى الله عليه وسلم المؤذنون أطول الناس أعناقا يوم القيامة أو كما قال النبي عليه الصلاة والسلام। আমার রাসূল বলেছেন, যারা নামাজের জন্য ডাকে মুয়াজ্জিন, কিয়ামতের ময়দানে তাদের ঘাড় সবার থেকে উঁচা হবে, মানে সম্মান সব থেকে বেশি হবে, মর্যাদা বেশি হবে। হযরত বিলালের কলবটা পরিচ্ছন্ন হওয়ার কারণে কাফিরদের বড় বড় লিডাররা আমার রাসূলের কাছে গিয়া বলে, মুহাম্মদ, আমরা আপনার সঙ্গে আপনার ধর্ম নিয়ে আলোচনা করতে চাই, আমাদের অনেক কিছু বোঝার আছে। আমার রাসূল বললেন, ঠিক আছে বসতে পারো, আলোচনা করা যায়, খারাপ না, প্রস্তাব ভালো। কাফিররা বলল, তবে একটা কথা আছে, শর্ত আছে। বলে, কি শর্ত? আমরা সমাজের উঁচু লেভেলের মানুষ, সমাজের গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে আমরা ওঠা বসা করি, ওই মজলিসে যদি বেলালের মতো গোলাম থাকে আমাদের স্ট্যাটাসের সঙ্গে মেলে না। গতকাল অনলাইনে দেখলাম, সোশ্যাল মিডিয়ায় দেখলাম, লিফটের সামনে লাগায় রাখছে, এই লিফটের দারোয়ান কাজের বুয়া, এরা উঠতে পারবে না। বড় লোকের গোষ্ঠী, ভালো করে শুনে লও, যারা আমার রাসূলের আদর্শ মতো চলে, আল্লাহকে ভালোবাসে, তারা তার অধীনস্থ লিডারকে ছোট করে না। কারণ তারা জানে পাঁচতলায় কে থাকে আর গাছতলায় যে থাকে, এতে ব্যবধান নাই, ব্যবধান কলবের। এজন্য কোনো মানুষ মানুষ হিসেবে কাউকে ছোট করতে পারে না, অপমান করতে পারে না। কিয়ামতের ময়দানে বহু বড় লোক দেখবে নিজের বাড়ির কাজের মানুষটা পুলসিরাত পারাইয়া
হাজার হাজার ফিরিস্তারা লাল গালিচা বিছাইয়া স্বাগতম জানাইয়া শোডাউন দিয়া নিয়ে যায়। আর বড়লোক পুলসিরাতের গোড়ায় বসে কাঁদবে আর ডাকবে, হে আব্দুর রহমান আমার দিকে তাকা, আমি হলাম তোমার সেই মালিক যে বেতন না দিলে তোমার ঘরের চাউল কিনতে পারতা না। ওরে আমার ভাই, আজকে দুনিয়ায় তোমার শোডাউন চলে, রাস্তা বন্ধ করে তোমার শোডাউন চলে। রাস্তায় কত রোগী দাঁড়ায় থাকে, কত অ্যাম্বুলেন্স, কত বিমানের যাত্রী, এমনকি বিদেশের যাত্রী ওই বিদেশে বসে কাজ করে। টিকিটের টাকা আছে, এই টিকিট মিস হয়ে গেলে টিকিট কাটবার মতো টাকা থাকবে না, এমন যাত্রীদেরও বিমান মিস হয়। কত মানুষ ঢাকা যাবে নোয়াখালীর থেকে তোমার শোডাউনার মিছিলের কারণে জায়গাও পায় না, ভয়ও কিছু বলে না, বলতে গেলে সবাই মিলে তার গাড়ি ভেঙে ফেলবা, মানুষটাকেও মেরে ফেলবা, কারণ তোমাদের কাছে মানুষ মারা আর মাছি মারা সমান। দুনিয়ায় শোডাউন করো, শুনে লাও। তুমি একলা লিফটে কাজের বুয়া উঠতে পারবে না, কারণ ওরা নিম্ন শ্রেণীর মানুষ। দারোয়ান উঠতে পারবে না, নিম্ন শ্রেণীর মানুষ। কিয়ামতের ময়দানে জান্নাতি লিফটে দৌড়াবে আর তুই পুলসিরাত কেটে কেটে জাহান্নামের মধ্যে পড়ে যাবি। কাফেররা যখন বলল আমরা উঁচু লেভেলে চলি, বেলাল কেমনে থাকে, আল্লাহ জানায় দিলেন, হাবিব আমার বেলালের পায়ের ধুলা সারা পৃথিবীর সব কাফের মুশরিকদের লিডার যদি এক জায়গায় করা হয়, আমার বেলালের পায়ের ধুলার মূল্য আমার কাছে হবে না। ওদের দাম বেলালের পায়ের সমান হয়। সাদা আর কালোতে কিছু আসে যায় না। আমার রাসূল দুনিয়াতে এসে এই যে বর্ণবাদের বৈষম্য দূর করলেন, কে তুমি এখন কাকে দাঁড় করাও? যে সাদার কালোর বিরুদ্ধে নেলসন ম্যান্ডেলা অনেক যুদ্ধ করেছেন, কি কসুর বয়ান তুমি দিতেছ বিয়া? এটা তো জাহিলি যুগের পর আমার রাসূল দুনিয়ায় এই আদর্শ বাস্তবায়ন করেছেন। এই কথা বললে বুক ফুলাইয়া উলামায়ে কেরাম বলবে, আমরা বলবো। আমরা বলতে পারি না দেখে যে বিশ্ব গঠনে শুধু রাষ্ট্র নয়, ইসলামের কি অবদান পেছনে ছিল। এই পৃথিবীতে যতবার ইনসাফের রাষ্ট্র কায়েম হয়েছে, ন্যায় বিচারের রাষ্ট্র কায়েম হয়েছে, যতবার ইনসাফ প্রতিষ্ঠা হয়েছে, ন্যায় নীতি প্রতিষ্ঠা হয়েছে, সবগুলো শাসক ছিল টুপিওয়ালা শাসক, মানে রাসূলের আদর্শের শাসক। প্রাণের ভাই আমার রাসূল জানায় দিলেন, বর্ণতা কিছু আসে যায় না, বরং কলব যদি ঠিক থাকে আল্লাহ মানুষকে মাপবেন কলব দিয়া। তোমার কলবটা কেমন? আজকে দুনিয়ায় তোমাকে দেখলেই ফুলের মালা পরায়, তুমি বাজারে গেলে, দোকানে গেলে, মজলিসে গেলে বড় চেয়ারটা ছেড়ে তোমাকে বসতে দেয়, কিন্তু আল্লাহর কাছে কে প্রিয় জানা যাবে সময় মতো। জাহিলিয়াতের যুগে গোলাম, ঘোড়া, গাধা, উট এগুলোকে যত্রতত্র খাটানো হতো। গাধায় যতটুকু বোঝা নিতে পারে না তার চাইতে বেশি বোঝা চাপা দিত। উটের প্রতি কোনো দয়া ছিল না, অতিরিক্ত বোঝা চাপা দিত। ঘোড়ার উপরে অতিরিক্ত বোঝা চাপা দিত। আমার রাসূল শুধুমাত্র মানব জাতির অধিকার প্রতিষ্ঠা করেই ক্ষান্ত হন নাই, আমার রাসূল পশু প্রাণীর অধিকার প্রতিষ্ঠা করেছে। মুহাম্মদ আরবি হায়ওয়া নবী রাস্তে পেশোয়া, মুহাম্মদ আরবি হায়ওয়া নবী রাস্তে পেশোয়া, आलम हुआ उसकी पैदा इससे उजाला, आलम हुआ उसकी पैदा इससे उजाला, शफीउल उमम हमारा नबी रोज़े क़यामत, शफीउल उमम हमारा नबी रोज़े क़यामत, शफाअत करेगा अल्लाह के पास गुनाहगार उम्मत,
शफाअत करेगा अल्लाह के पास गुनाहगार उम्मत। ला इलाहा इल्लल्लाह, 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 ला इलाहा ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। প্রাণের ভাই আমার রাসূল প্রাণীর প্রতিষ্ঠা অধিকার প্রতিষ্ঠা করলেন, শুধু মানব জাতির নয়, এমন এক রাসূলের উম্মত, সেই রাসূলের আদর্শ সম্পর্কে আমি উদাসীন, সেই রাসূলের অবদান সম্পর্কে আমি উদাসীন, সেই রাসূল যেই দ্বীনের দাওয়াত দিয়েছেন ওই দ্বীনের দাওয়াত সম্পর্কেও আমি উদাসীন, এমনকি আমার রাসূলের নাম পর্যন্ত আমি সুন্দরভাবে উচ্চারণ করতে পারি না। আমাকে একটু বলেন, আপনি আশিকে রাসূল বলে বলে চিল্লান আর ঘোরেন, শুধুমাত্র এটার প্রমাণ হিসেবে 12ই রবিউল আউয়াল একটা জশ্নে জুলুস মিছিল করেই দায়িত্ব শেষ বলে মনে করেন? আমাকে বলেন, আমার রাসূল বেশি খুশি হয় কিসে? উম্মতের দরুদ পাঠে। কিসে? আরেক বলে না, বলে না, বলেন। এখন আপনি আমাকে বলেন, আপনি তাহাজ্জুদ গুজারি হতে পারেন, হাজারের মধ্যে একজন মানুষ পাওয়া বড় মুশকিল, বলে সেটা কি? আমাকে বলেন, আপনি দৈনিক কতবার আয়োজন করে নিজে নিজে এই সময়টায় আমি আল্লাহর রাসূলের 100 বার দরুদ পড়ব? যেমন আমরা 5 ওয়াক্ত নামাজের পরে তাসবিহ পড়ি 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার, 10 বার লা ইলাহা ইল্লাল্লাহ। আপনি দৈনিক কতবার এভাবে আমার রাসূলের দরুদ পড়েছেন বা পড়েন? মসজিদে যান, যখন জুমায় ওয়াজে যান, দ্বীনি মজলিসে বসেন, তখন যদি হুজুর বলে আমরা সবাই দরুদ শরীফ পড়ি, তখন 1-2 বার পড়া হয়, তাও সবাই পড়ে না। এর বাইরে বলেন, আপনি আমার রাসূলের চিন্তা করে কতবার দরুদ শরীফ দৈনিক পড়েন? যাবে পাওয়া? আরে কথা বলে না। আপনি এত উদাসীন কেন হে যুবক? সব নবীরা ইন্তেকালের পর আসমানে গিয়েছেন, আমার রাসূল আসমানে যান নাই, ওই রওজায়ে তাহরে এখনো সিজদায় পড়ে উম্মতি উম্মতি বলে কাঁদেন। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হায়াতুন নবী। আমরা যেমন এখন দুনিয়ায় চলাফেরা করি জিন্দা, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা আমার রাসূল রওজায় এমনই জিন্দা। শাইখুল ইসলাম হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহ আলাইহি বাইতুল্লাহ চত্বরে ক্লাস দিতেন, হায়াতুন নবী আকীদা প্রসঙ্গে ক্লাস দিতেছেন, বিভিন্ন মাযহাবের ছাত্ররা সামনে বসা। শুধু 4 মাযহাব না, 4 মাযহাব তো প্রসিদ্ধ, 4 মাযহাব আরো ছোট ছোট মাযহাব আছে, সব মাযহাবের অনেক মাযহাবের ছাত্ররা বসা। হুজুর তাদের মাঝে বললেন, নবীজি হায়াতুন নবী, রাসূল আমার হায়াতুন নবী। এক মাযহাবের ছাত্র বলে হুজুর বুঝি নাই, আর এক মাযহাবের ছাত্র বলে হুজুর বুঝে গেছি, আর এক মাযহাবের ছাত্র বলে হুজুর কেমনে জিন্দা থাকে, মানুষ মারা যাওয়ার পরে জিন্দা হয় কেমনে? হুজুর বললেন সবাই নতুন করে ওযু বানাও। সব ছাত্ররা ওযু বানালেন। হুজুর বললেন 2 রাকাত নামাজ আদায় করো। 2 রাকাত নামাজ আদায় করলেন। এবার হুজুর বললেন সিজদায় গিয়া মুরাকাবা করো, রওজার মুরাকাবা। মুরাকাবা কারে কয় জানেননি? কথা কয় না। মুরাকাবা প্রত্যেকটা মানুষের জন্য, চাই তুমি পীরের মুরিদ হও বা না হও, তুমি মুমিন, তোমার মুরাকাবা দরকার। অন্তত প্রতিদিন একবার হলেও মুরাকাবা করবা, বিছানায় গিয়া হলেও একবার রাতে মুরাকাবা করবা। মুরাকাবার সংক্ষিপ্ত ব্যাখ্যা হলো, আমি বসবো, দুনিয়ার কোনো খেয়াল আমার নাই, কেউ নাই, আমি ধরে নেব
দুনিয়ার বাস্তবতা মেনে নেব। যেমন আমার মা বাবা, স্ত্রী, সন্তান, ভাই বন্ধু কেউ আপন না। আমি এখন মারা গেলে দুনিয়া থেকে বিদায় নেব, কেউ আমাকে দুনিয়ায় ধরে রাখবে না। এমনকি দুনিয়ায় জীবিত থাকতেও মা বাবার স্বার্থে লাগলে মা বাবা সন্তানের বিরুদ্ধে হয়ে যায়, সন্তানের স্বার্থে লাগলে মা বাবা ছেড়ে চলে যায়, বিবির স্বার্থে লাগলে স্বামীর ঘর ছেড়ে যায়, স্বামীর স্বার্থে লাগলে বিবিকে তালাক দিয়া দেয়। সব বাস্তবতা সামনে নিয়া তুমি নিজেকে সবকিছু থেকে ফারেক করে বসে যাও। যেই জিনিসটা নিয়া মোরাকাবা করবা, ওই